নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো তাহলে পুরুষ ওর জন্য এই কষ্ট সহ্য করতো না, ঠিক না? সত্য তো? টাকাওয়ালার কাছে যদি টাকা না থাকতো ওর দিকে তাকায় কে? টাকা আছে বিদায়ী তো টাকায়, ঠিক না? কি বলেন? বাহাদুরির উৎস কি? ধনীর বাহাদুরির উৎস কি? ধন। ধন না থাকলে ওর দিকে কে তাকায়? পদালার বাহাদুরির উৎস কি? পদ। পদ না থাকলে ওকে সালাম দেয় কে? ঠিক না? যেদিন পদ শেষ হয়ে যায় ও তো ফাইল নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে থাকে, আর পুরো অফিস ওকে দেখা মুস্কি মুস্কি হাসতে থাকে যে এতদিন মানুষকে ঘুরাইছেন, এখন ঘুরে দেখেন কেমন মজা লাগে, ঠিক না? তো আমাদের বাহাদুরির একটা উৎস আছে, আর এই সবগুলা কার দেওয়া? আরে ভালো মতে বলেন না। তারপরেও তো ডেলি আল্লাহ বলে না। যুবক তো 10 বার আল্লাহ বলে না। জিজ্ঞাসা করেন, হাত উঠে বলুক, আমি বলি। আমি তো বাস্তবে বিশ্বাসী। 10 বার তো আল্লাহ বলে না। আমরা তো 10-100 বার ডেলি আল্লাহ বলি না। অথচ আমার বাহাদুরির উৎস কি? কে দিছে? উৎসটা কে দিছে? রূপসীর বাহাদুরির উৎস রূপ। রূপ না হইলে ওর দিকে তাকায় কে? ঠিক না? সবাই তো সুন্দর মেয়ে চায়, ঠিক না? কালো কে বিয়ে করতে চায়, ঠিক না? হ্যাঁ, কিন্তু সৌন্দর্য কে দিল? ও তো ডেলি 10 বার আল্লাহ বলে না। জিজ্ঞেস করে দেখেন। যখন আপনি পাইলেন উৎস আল্লাহর কাছ থেকে, আর 10 বার আল্লাহ বলেন না, তো ওই আল্লাহ আপনার দিকে তাকায় তো তাকায় কি করে? চাকরি নিলেন বটে, কিন্তু মালিকের কোনো কথাই মানেন না, তো মালিক কি আপনাকে চাকরিতে রাখবে না গার ধাক্কা দিয়ে বের করে দিবে? আপনি তো 100 বার আল্লাহ বলেন না, তো আপনার দুরবস্থা হবে না কেন? আচ্ছা, যেটা বলতেছিলাম ওটা বুঝাইয়া পড়ে যাইতেছি, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ, মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। আনসিতু, বিলকুল পরিবেশ নির্জুম। সাহাবা তো নড়াচড়াও করতেন না, আমরা তো নড়ি চড়ি। জিগান ওলামাদেরকে। এই জন্যই তো কোরআন প্রশংসা করছে, সামি'না আতা'না। এটা মেডেল, কোরআন মেডেল দিছে সাহাবায়ে কেরামকে। প্রশংসা করছে সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, মানতে দেরি হতো না। কেননা শুনেই পুরস্কার নিয়ে নিতেন। আল্লাহ আজকে পুরস্কার দিবে, 3টা দেখাবো, বাকিটি দেখাবো না। প্রথম পুরস্কার দিবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? দ্বিতীয় পুরস্কার বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার আরো উঁচা, ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, ফেরেশতাদের সামনে আমাদের নাম নিয়ে আলোচনা করবেন। আর কিতাবে আছে, যার আলোচনা আল্লাহ করেন তাকে কোনোদিন শাস্তি দেন না, না, না। তাহলে কত বড় পুরস্কারের অধিকারী হবেন। এই জন্য খুব মনোযোগ দিয়া, কথা লম্বা হবে না, আমার কাছে সুযোগও নেই। এই জন্য যেখান থেকে বলতেছিলাম যে আজকে আমাদের এই দুরবস্থা কেন, মুসলমানের আজকে এই দুরবস্থা কেন? একের পর এক দেশ মাটির সাথে মিশানো হইতেছে। মুসলমান আজকে দুনিয়ায় ঘৃণিত কেন? অবহেলিত কেন? দীক্ষিত কেন? লাঞ্ছিত কেন? বঞ্চিত কেন?
অথচ সংখ্যায় তো আমরা 200 কোটির উপরে। সম্পদ যদি দেখি তাইলে দুনিয়ার 70% সম্পদ, 70% সম্পদ মুসলমানের হাতের মুঠার ভিতরে। আপনি শুধু শুনে রাখেন আর নোট করেন, পরে তাহকিক করেন। হুজুররা হয়তো মানবে না, শিক্ষিত মানুষও হয়তো মানবে না, কিন্তু আমি তাহকিক করে বলতেছি দুনিয়ার 70% সম্পদ কার কাছে? মুসলমানদের কাছে। বাকি 30% বাকি দুনিয়ার কাছে, 70% মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি খায় মুসলমান। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ জানে না। আমি ঘুরা বলতেছি, কোনো মিডিয়া টিডিয়া না। আমি 103টা দেশ দেখছি। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। 7টা মহাদেশ দুনিয়াতে আছে, 7টা দেখছি। বৎসরে 2বার 3বার এরকমও যায় যে আমার 3 বেলার খাওয়া 3 মহাদেশে হয়। অহংকার করে বলতেছি, কোনো অহংকার আল্লাহ জানে। এই জন্য আমি দেখা বলতেছি, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ায় কেউ পরে না। শুধু এই থানার নাম কি? এই শিবচরে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, ইউরোপের কোনো দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নেই। প্রমাণ দিনু, কেউ ইউরোপ গেছেন? এদিকে কেউ গেছেন? মজমায় কেউ গেছেন? প্রবাসী কেউ আছে ইটালির? ওই যে আছে, একটু পর পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে রাস্তার পাশে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। যদি পুরান কাপড় আলমারিতে থাকতো তাহলে বক্স কেন রাখা আছে? ওটার গায়ে লেখাও আছে ব্যবহৃত কাপড় এইখানে ডালো, যেমন আমাদের ডাস্টবিনে লেখা থাকে। জিজ্ঞেস করেন, ইটালি আমি গেছি তো, জিজ্ঞেস করেন। এন্টার ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গায় একটু পরপরই চৌরাস্তায় বড় সুপার শপের সামনে বক্স রাখা আছে পুরান কাপড় রাখার জন্য। আমাদের দেশে যত পুরান কাপড় আছে, এত কাপড় ওদের আলমারিতে নাই। ওরা তো ইউজ করে শেষ ফালায় দিল, ওইগুলাই আপনাদের দেশে আসে আবার ঘাটতি হয়ে। যান সদরঘাট যায় দেখেন, চিটাং যায় দেখেন, তো মুসলমান কাপড় সবচেয়ে বেশি ব্যবহার করে। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। সবচেয়ে বেশি ব্র্যান্ড কি ব্যবহার করে? মুসলমান ব্যবহার করে। আমাদের কর্ণধারদেরকে জিজ্ঞাসা করেন, আমাদের কর্ণধার যারা আগে ছিল এখনো আছে, এক একটা কোডের দাম কত পাবেন না আপনি ইউরোপ আমেরিকাতে। এত দাম দিয়া বিল গেটসও কোট পড়ে না, যত দাম দিয়ে আমাদের কর্ণধাররা কোট পড়ে আর লম্বা লম্বা বুলি ছাড়ে। এত দামের ব্র্যান্ডের কোট ওরা পড়ে না। ওদের থিওরি হইল দামি কাপড় কিনে গাদা। হাসে হুজুরে। ওদের থিওরি হইল কেননা কাপড়ের কোনো রিসেল ভ্যালু নাই। কিনা দোকান থেকে বাহির হয়ে গায়ে দিয়ে আবার দোকানে ঢুকবেন, কোনো রিসেল ভ্যালু। এই জন্য ওরা দামি কাপড় পরে না। কিন্তু মুসলমান তো বেউকুফ, ধ্বংস যখন আসে তখন আকল হারায় যায় বলে। এটাই প্রবাদ বাক্য, পতন যখন আসে ঘনাইয়া, আকল জ্ঞান বুদ্ধি সব যায় হারায়া। মুসলমানের সব হারায় গেছে, আকলও হারাইছে, জ্ঞানও হারাইছে, বুদ্ধিও হারাইছে, সব হারায় গেছে। এই জন্য জুতা পড়ে 20 লাখ টাকার আছে, নেটে সার্চ দেন বাংলাদেশি পাবেন, নাম বলবো না, আমি নাম জানি। 20 লাখ টাকার জুতা পড়ে
ও কি পড়ে না মাথায় দিয়ে ঘোরে? 20 লাখ টাকার টাকার পায়ে দেয় কেমনে, ঠিক না? দুনিয়ার ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। হায় হায়, আমার যুবকরা 14 তারিখে যেই টাকা খরচ করে ভালোবাসার ডেতে, এই শিবচরের যুবকরা যে টাকা খরচ করে, আমার মনে হয় না আমি আমেরিকাতে 14 তারিখ দেখছি এত টাকা খরচ, কোনো টাকাই খরচ করে না। ওরা তো ফুল দেয়, হোটেলে বসায়া খাওয়ায়, মুস্কি মুস্কি হাসে, পার্সেল দেয়, পারে না কলিজাটা বের করে বুনা করে দিয়া দিতে। তারপরও যেন লেখা দেয় I.U। ও দেখুক আর না দেখুক, বন্ধুরা তো দেখবো, কেন কলিজা দিয়ে দিলে ও থাকবে নাকি? ও মরা যা, কিন্তু বন্ধুরা তো দেখবো যে ওরে ... লেখছে। 31st নাইটে আমাদের দেশে যে টাকা খরচ হয়, 31st নাইটে আমাদের দেশে যে টাকা আতশবাজিতে খরচ হয়, ওটা দিয়ে বাংলাদেশের একটা ছোটোখাটো জেলাকে ধনী বানানো যায়। অথচ আমি 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি। আপনি নেটে সার্চ দেন 31st নাইট ইন অস্ট্রেলিয়া, শুধু সিডনি ব্রিজ ছাড়া কোনো সিনারি আসবে না। চ্যালেঞ্জ আমার সাথে, শুধু সিডনি ব্রিজে হয়, আর কোথাও হয় না। হুজুররা মনে হয় বিশ্বাস করে না। আমি তো ওই দিন ওইখানে ছিলাম, সিডনিতে ছিলাম, 31st নাইট। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, আমি তো তোমাদের স্বাধীনতা দেখি নাই। কারণ আমি 18 জুলাই চলে গেছি ইংল্যান্ডে, 5 তারিখে রাত্রে ছিলাম আমি আকাশে। যখন ক্যানাডায় নামছি তো ওদেরকে একটু অতিমাত্রায় খুশি দেখতেছিলাম। তো জিজ্ঞেস করলাম এত খুশি কেন? আপনি আকাশে ছিলেন, জানেন না দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো আসছি আগস্টের 18 তারিখে, 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি কোরিয়া। আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। আমিও তো জানি না সকালে কোনখানে থাকবো, বিকালে কোনখানে থাকবো, তো আমারও জানা নেই। হয়তো দেখা যাবে তাকাজা চলে আসছে, এই রাত্রেই বাসার থেকে বাসায় না যায়, বাসায় বলবো 4 জোড়া কাপড় পাঠাও, আমি এয়ারপোর্টে গেলাম, চলে যাবো এয়ারপোর্ট দিয়া। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে শুধু হই উল্লাহ করবেন। কালকে এই চেহারা আল্লাহকে কি করে দেখাবেন? আল্লাহ তো 3 বার আপনাকে নির্বাচিত করল। মানুষ যদি 3 বার দুনিয়াতে নির্বাচিত হইয়া বিশাল বড় পেপারের হেডিং দিতে পারে, বিশাল বড় ত্রণ বানাইতে পারে, বিশাল বড় সংবর্ধনা আয়োজন করতে পারে, দুনিয়াতে মাটিতে নির্বাচিত হয়ে আপনি তো 3 বারের নির্বাচিত, তাও আল্লাহর কুদরতি হাত দ্বারা। প্রথম আপনি মানুষ হিসাবে নির্বাচিত, দ্বিতীয় আপনি মুসলমানের ঘরে নির্বাচিত, তৃতীয় আপনি উম্মতে মুহাম্মাদি হিসাবে বাছাইকৃতভাবে নির্বাচিত। আরে বাছাই বোঝেন? হ্যাঁ, সারা বাজার ঘুইরা পছন্দের একটা কিনছে, আপনি হইলেন ওই বাছাই কিনব। পুরো মানব জাতির ভিতর থেকে বাছাই কইরা আপনাকে উম্মতে মুহাম্মদি হিসাবে চয়েস করছে। পছন্দ কার? হ্যাঁ, আল্লাহ চিনেন? হ্যাঁ, আল্লাহ তো চিনে না, নাই তো কেউ এইখানে, রাগ হয়ে তো যাবে। বলবো তাবলিগ আলাও তো আছে, 3 চিল্লা আলাও তো আছে, সারাদিন বলে আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায়, সত্য, কিন্তু আজ পর্যন্ত 99 নামের অর্থ একবারও দেখে নেয়, একজনও এখানে নেই। অথচ বলে শিক্ষার বিরাট বড় পাহাড়, এত বড় শিক্ষিত, এত বড় অফিসার, আল্লাহর 99 নামের অর্থ একবারও দেখে নেয়। আল্লাহ চিনবেন কোত্থেকে? আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিছে যে আমি কোন আল্লাহ, চিনতুই ভালো মতে, তাইলে রাস্তা হারাবি না, নাইলে রাস্তা হারায় যাবে, তোর অনুভূতি শেষ হয়ে যাবে, প্যারালাইসিস হবি, প্যারালাইসিস। আজকে আমরা সব প্যারালাইসিস, আমি দেখাবো।
অনুভূতি নাই যে আমাকে কে নির্বাচিত করলো, কয়বার করলো, কয়বার, কে নির্বাচিত করছে? খালি একটা শব্দ শিখছে আল্লাহ, তাও তো সারাদিন বলে না। যদি উঠতে বলতো, বসতে বলতো, খাইতে বলতো, লইতে বলতো, চলতে বলতো, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। সারা দিনে তো একবার আল্লাহ বলে না। বাঙালিদের এই নেচার নাই। হুজুররা উমরায় গেছে, হজে গেছে, জিজ্ঞেস করেন আরবরা কথার আগে পিছে আল্লাহ বলে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওরা কথার আগে আল্লাহ, পিছে আল্লাহ। সারাদিন হিসাব করতে গেলে দেখা যাবে ও কয়েক হাজার বার আল্লাহ বলছে। আমাদের দেশের পুলিশও আছে, ওই দেশের পুলিশও আছে, ওদের প্রত্যেকের গাড়িতে জায়নামাজ পাবেন, মোটর সাইকেলে জায়নামাজ পাবেন, কিন্তু আমাদেরগুলা কি করে? ডিউটি করে। রাগ হবেন না যদি কোনো কর্মকর্তা থাকেন, পায়ে হাত রাখি, আপনি ডিউটি করেন কার দেহটা দিয়া? এই দেহটা কে দিছে? হ্যাঁ, আপনার ব্যক্তিত্বের বাহাদুরির উৎস কি? দেহ। ব্যক্তিত্বের বাহাদুরির উৎস কি? দেহটা কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা তাই তো কাইনা নে তন্দুরু বিহা, আমি কি তোকে দুইটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা তাই তো কাউদুনা নে তসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা তাই তো কালিসানান তান্তিকু বি, আমি কি তোকে বাকশক্তি দেই নাই যেটা দিয়ে বলিস? আমা তাই তো কা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাই তো কালবান আমা আতাই তো কালবান তাতাফাক্কারু বি, আমি কি তোকে দিল দেই নাই যেটা দিয়ে চিন্তা করিস? আমা আতাই তো ইয়াদানে তাফতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস আর কর্ম করিস? আমা আতাই তো রিজলানে তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা, মানে কি পড়ে না তুই ছোট ছিলি? বলনা ফামান কাব্বারা, তোকে বড় করলো কে? আমা কুনতা দাইফা, তুই কি দুর্বল ছিলি না? বলনা ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ আসিস নাই মারপেটের ছেকা? বলনা ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মারপেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলা আইন, কই চললি? বল কই চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, বল আমার চেয়ে বেশি দাঁত তোকে কেউ দিছে? আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে? বল তাইলে কোথায় চললি? বল বল বল, আল্লাহ জিজ্ঞেস করে বল কোথায় চললি? এই জন্যই তো আল্লাহ জিজ্ঞেস করে। আল্লাহ তো চিনি না যে কে আমাকে তিনবার নির্বাচিত করলো। 99 নামের অর্থ দেখলে বসতো যে কে নির্বাচিত করলো। যুবক, আমি শিবচর চিনি, ওই সময় চিনি, সেই সময় শিবচরের গ্রাম থেকে গ্রামে নৌকায় যেতে হইতো। রাগ হয়ে যান না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাগ হয়ে যান না। আপনারা শিবচর আলাদাদেরকে আমি চিনি অনেক আগের থেকে। এখন তো রাস্তাঘাট সব হয়ে গেছে, তাইলে চিন্ত 99 নামের অর্থ একদিনও দেখে নেই। আফসোস তো আমার এইখানেই তো, এই জন্যই তো দুরবস্থা। দেখলে বসতো আমাকে কে নির্বাচিত করলো। চলেন একটু দেখাই কে নির্বাচিত করলো আপনাকে। আপনাকে যিনি নির্বাচিত করলো উনি শুধু আল্লাহ না, উনি ওনার পরিচয় দিছে, পদবি দিছে। আমি কোন আল্লাহ? এক নামের বহুত আছে, এক নামের বহুত। হ্যাঁ, একজনকে দেখলে সবাই সালাম দেয়, ঠিক না? হ্যাঁ, বইলা দিলে তো আবার উল্টা বলবেন কিনা জানি না, কিন্তু পদ্মার এই পারে বললে বইলা সাইরেও যেতে পারে। হাসিনা নামের বহুতই আছে দুনিয়াতে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, তা আল্লাহ পদবি দিয়ে পরিচয় দিছে। আমি কোন আল্লাহ? চিন আমি কোন আল্লাহ? আমি শুধু আল্লাহ না, আমি আল্লাহ। কোন আল্লাহ জানিস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক,
যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ। ওই আল্লাহ আপনাকে আমাকে 3 বার নির্বাচিত করছে, 3 বার। রাত পার হয়ে যাবে শিবচরের মানুষ যদি আমি গণাইতে থাকি, কিন্তু সময় হাতে নাই। রাত পার হয়ে যাবে যদি গণাইতে থাকি। ওই আল্লাহ আপনাকে আমাকে 3 বার নির্বাচিত করছে উম্মতে মুহাম্মদী হিসাবে, সর্বশেষ বাছাই করে নির্বাচিত করছে। আমার তো যুগ বিয়োগ মিলে না, এই জন্যই আপনারা তো মিডিয়ায় দেখা ফিলিস্তিনের জন্য চিৎকার দেন, ঠিক না? আমি তো 14 বছর আগে 2 চোখে দেখা আছি। আমাকে হুজুররা বুঝা ফিলিস্তিনে বোন ফাটে কি করে, আমার যুগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে বোম ফাটে কি করে, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। সিস্টেম যদি থাকতো তাহলে আমার চোখের সামনে এখন কবর আছে, রওজায় ইব্রাহিম খলিল আছে আমার চোখের সামনে। কেননা আমি দেখা তো আসছি, আমার চোখ তো এই ছবিকে সেভ করছে। যদি সিস্টেম থাকতো তাহলে প্রজেক্টর দিয়ে দেখায় দিতাম আপনাদেরকে। সিস্টেম তো নাই। যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে এখানে বোম ফাটে কি করে? ওয়াদি খলিল তো ফিলিস্তিনে, আমাকে বুঝান কি করে বোম ফাটে, কি করে বিল্ডিং মাটির সাথে মিশে, কি করে রক্ত ডেলি ঝরে, 60,000-এর উপরে ঝরে গেল। যুদ্ধ কি করে দীর্ঘায়িত হয়, 1 বছর 2 মাস 1 দিন হতে চললো আজকে, কি করে হয়? শুধু ইব্রাহিম খলিল তো শোয়া না, পাশে তো মুসা আলাইহিস সালামও শোয়া। ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে। শুধু এইখানেই তো শেষ না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে এখানে। নবীরা কবরে জীবিত, নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। ইন্নাল্লাহ হাররামা আজসাদাল আম্বিয়া আলা তুরাব, মাটির উপরে হারাম করে দিয়েছেন খাওয়া। শরীরে বসা ওইখানে জীবিত, ওইখানে বোম ফাটে কি করে? আমাকে বুঝান। আমার তো যোগ বিয়োগে মিলে না যে ওইখানে বোম ফাটে কি করে। যেখানে ইসলামের প্রথম দুনিয়ার প্রথম কেবলা তো বাইতুল মুকাদ্দাস ছিল না, ছিল না? নাইলে কোরআনের আয়াত কেন আসলো? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। পরে না চেঞ্জ হয়েছে? আসল কেবলা তো ছিল, প্রথম কেবলা তো ছিল বাইতুল মুকাদ্দাস। এইখানেই তো শেষ না, যেইখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাসে। কয়জন নবী? 1.25 লক্ষ নবী, 313 জন রসুল। সবার মাঝে পদ্ম ফুল, সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি যেইখানে উপস্থিত ছিলেন, উনি যেইখানে ইমামতি করলেন, উনি যেইখানে বক্তৃতা দিলেন। প্যারালাইসিস হয়ে গেছে, এই জন্য বলছি আগে, আপনাদের বুঝে আসবে না। প্যারালাইসিস না হলে আমার সাথেও আপনারা কাঁদতেন। আমার তো যোগ বিয়োগে মিলে না। ওইখানে কি করে বোম ফাটে?
আমি যদি আল্লাহকেও জিজ্ঞেস করি এটা কেমন বন্ধুত্ব, আপনি তো বলতেছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আর খলিল আজকে বোমের আওয়াজে ঘুমাইতে পারে না, বন্দুকের আওয়াজে ঘুমাইতে পারে না। এটা কেমন বন্ধুত্ব? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি তাখাইয়ুলান, ভিতর দিয়া, এটা কেমন বন্ধুত্ব? 70 জন নবী তো এইখানে আছে, মুসা কালিমুল্লাহ তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহ তো আছে, সব বাদেই তো দিলাম, সব বাদেই তো দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে আইসা পাও রাখে, শুধু পিঠ রাখছেন, পিঠ, অজুদ রাখেন নাই। পাও রাখা মানে অজুদ রাখা, অজুদ বুঝেন কি? পাও রাখা মানে কি? অজুদ বুঝেন? অজুদ পুরা বডিটা রাখছেন, ঠিক না? খেজুর গাছে তো শুধু পিঠটা রাখছেন, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ তো কানতে দেরি করে নেয়। জিজ্ঞেস করেন, বুখারী শরীফে আছে, বাচ্চার মতো কানতে ছিল। সাহাবা এদিক ওদিক দেখা পড়ে কান খাড়া করে দেখে না, কারো বাচ্চা কাঁদে না, খেজুর গাছ কাঁদে। আল্লাহ রসুল মেম্বর থেকে নাইমা এসে সান্ত্বনা দিছেন, কাঁদিস না, তোকে পায়ের নিচে গায়রা দিমু, তোর উপর দিয়া উঠা তারপরে মেম্বরে উঠবো, আরও তোকে প্রতিশ্রুতি দিতেছি জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়ায় কোনোদিন আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে কান্না থামছে। বাইতুল মুকাদ্দাসে তো অজুদ রাখছেন, অজুদ, পুরা নিজের অজুদ, ওইখানে বোম ফাটে কেমনে? একটার পর এক দেশ মাটির সাথে মিশে কি কইরা? আফগানিস্তান মিটা গেল, আফগানিস্তান মিটা গেল, তারপরে ইরাক মিটা গেল, লিবিয়া মিটা গেল, ফিলিস্তিন মিটা যেতেছে, লেবানন মিটা যেতেছে। আল্লাহর তো অঙ্গীকার ছিল আমাদের সাথে, ইয়ারি ছিল, দোস্তি ছিল, নাইলে আদম আলাইহিস সালাম কেন বলল যে দেখো উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কেমন পিরিত? পিরিতই বললাম, হুজুররা রাগ হয় না, আল্লাহর শানে যদিও শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি কেমন পিরিত, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন ইয়ারি, কেমন দোস্তি, কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বের করে দিতে দেরি করে না। অথচ উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের বেলা ডাইকা ডাইকা আইনা গুনাহ মাফ করবে, আবার জান্নাত হাতে উঠে দিয়ে দেবে। মনে হয় হাদিসে নাই? হ্যাঁ, হালমিন মুস্তাগফির নাই? বুখারীতে তো আছে, ঠিক না? রাতের 3 ভাগের 1 ভাগ গেলে প্রথম আকাশে চলে আসে। আদম আলাইহিস সালাম বলে এটা কেমন পিরিত? আমি ভুল করছি, গুনাহ তো করি নাই, আমারে বাইর করে দিলেন, আর বন্ধুর উম্মত গুনাহ করে সারাদিন, আর ডাইকা ডাইকা আইনা মাফ করে জান্নাত দিয়া দিতেছেন। অথচ আমি নবী, আমি রসুল। তো বলতেছে ফজিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া, কর্ম কি? উম্মতে মুহাম্মদীকে আমার উপরে নিয়ে গেছে। আরেকটা শুনবেন, দ্বিতীয়টা বলতেছে, দ্বিতীয়টা আমি ভুল করছি কবে, মাফ হইছে কবে? মধ্যখানে 200-250 বছর। উম্মতে মুহাম্মদীর সাথে কেমন মোহব্বত, যেইখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় মাপও চাবে না, খালি উপর দিকে তাকায় বলবে আল্লাহ কি করলাম, রব্বানা বলে একটা চিৎকার দিবে, রব্বানা, মালিক করলাম কি নফসের দোকায় পড়া। আল্লাহ উপর থেকে সাথে সাথে আওয়াজ দিবে, আলিমা আবদি আন্না লাহু রব্বা। বন্ধুর উম্মত জানলো একজন রব আছে, রব তো স্বীকার করলো, মাপ চাক আর না চাক, রব বলার বেনিফিট তো পাওয়া চাই। আল্লাহ বেনিফিট কি দিবেন? বলে আর কি দিব? গফরতুল্লাহ, মাফ করে দিলাম, যা। এর চেয়ে বড় ভালোবাসা কি দেখাবে? তা আমার তো যোগ বিয়োগে মিলে না।
যে উম্মতের সাথে এত মোহাব্বত, আজকে ওই উম্মতের দিকে তাকায় দেখেন না, একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে। হ্যাঁ, নাইলে ধরল কয়জন? একজন। কয়জন ধরছে? কয়জন ধরছে? 16 কোটির গলা চাইপা ধরতে চাইতেছে। এত বড় সাহস পাইল কোত্থেকে? নিঃসন্দেহে কোনো কিছু পিছনে আছে। হ্যাঁ হ্যাঁ, হুজুররা তো মানবো না আমার কথা। না না, মানবে না, হুজুররা মানবে না। আমি জানি শিবচরের মানুষ মানবে না, কেননা আমরা চিল্লানে অভ্যস্ত, আমরা ভাবতে অভ্যস্ত না। আমরা শুধু চিল্লানে অভ্যস্ত, ভাবতে অভ্যস্ত না। হায়, ওরা বুঝা ফেলছে রব আমাদের সাথে নাই, নাই নাই নাই। আরে আমারটা মাইনা নেন। ওরা বিশ্বাস করে ফেলছে রব আমাদের সাথে নাই। আরে নাউজুবিল্লাহ, পড়েন, আবার পরে পড়েন, আগে শুনেন, ধ্যান দিয়ে তারপরে বুঝে আসবে রব আমাদের সাথে নাই। ওরা বুঝে ফেলছে। যেরকম অদ্দোহা নাজেল হওয়ার পূর্বে, যেদিন অদ্দোহা নাজেল হয়, সূরা অদ্দোহা, এর আগে লম্বা সময় ওহী বন্ধ ছিল। জিজ্ঞেস করেন, কোনো এক কারণবশত বন্ধ ছিল। কারণও লেখা আছে শানে নজুল কিতাবে, লেখা আছে। আমি শানে নজুল খুলতে চাই না। যখন ওহী বন্ধ ছিল, মক্কায় ডেলি মিছিল হতো। বাচ্চাদের, যুবকদের, নারীদের, সর্দারদের মিছিলের স্লোগান ছিল কি জানেন? ওয়াদ্দাআহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিতে। নাইলে আমাদের সাথে অঙ্গীকার ছিল পরের দিন আমাদেরকে খবর দিবে। আজকে তো 15 দিন হয়ে গেল, আজকে তো 20 দিন হয়ে গেল, আজকে তো 25 দিন হয়ে গেল, আজকে তো 30 দিন হয়ে গেল, খবর দেয় না। তো দেয় না কেন? আল্লাহ ছেড়ে দিছে। তখন আল্লাহ ওয়াদ্দোহা নাজেল করছে, ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইদা সাজা। ওই শব্দই আনছে যেই শব্দ কাফেররা ব্যবহার করছে, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। ওই শব্দ আনছে যে শব্দ কাফেররা ব্যবহার করছে। বলছে, বন্ধু আপনার চেহারার কসম, অদ্দোহা, আপনার চেহারার কসম, আপনার জুলফের চুলের কসম, আপনার লম্বা লম্বা বাবরির কালো কেশের কসম। লাইলি, এটা লাইলের সাথে তাসবিহ দিছে, আপনার চুলের কেশের কসম। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়ে নাই, বরং পরীক্ষা করতেছিল আপনার রব বান্দররা কি করে, বানররা কি করে, এটা পরীক্ষার জন্য আপনার রব 2-4 দিন এদিক ওদিক করছে। আজকে দুনিয়া বিশ্বাস করছে আমাদেরকে আল্লাহ ছেড়া দিছে। আমিও বলি ছেড়া দিছে, যদিও আপনারা মানবেন না। আর ছাড়বে না তো ছাড়বে না কেন? হাদিস তো সত্য, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। শুধু মুসলমান নামটা আছে, ইসলামের রীতিনীতি আপনার ভিতরে কতটুকু আছে বলেন? আপনি কতটুকু আছে? দাড়িটুকুই ইউনিফর্ম না আপনার কাছে আছে, শুধু নামটা আছে। ইসলাম তো আপনার কাছে নাই। ইসলাম যদি আপনার কাছে থাকতো তাইলে না আল্লাহর সাথে থাকতো। ইসলাম তো আপনার কাছে সাথে, ইসলাম তো আপনার কাছে নাই, নামটা আছে। এরকম কাগজে মুসলমান তো বাংলাদেশের নাস্তিকরাও। বিশ্বাস হয় না? চ্যালেঞ্জ করবেন আমার সাথে, চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি নাম বলি না, আমি কাউকে কটাক্ষ করার পক্ষে না, কিন্তু শব্দটা বললাম। যা জিজ্ঞাসা করে দেখেন, কাইটা দেখেন, ওর আইডি কার্ড সার্চ করে দেখেন, ধর্মের জায়গায় কি লেখা আছে, ওর ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। ওর জন্ম নিবন্ধন যা দেখেন, ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। ওর জাগা জমিনের বাড়ির ফ্ল্যাটের দলিল যা দেখেন, ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। চ্যালেঞ্জ আপনার সাথে আমার, আমি চেক করে বলতেছি।
ওর সার্টিফিকেট দেখেন, ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। যত জায়গায় সরকারিভাবে ধর্ম লিখতে হয় বাংলাদেশের প্রত্যেক নাস্তিকের ওইখানে ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। তাইলে ও তো কাগজে ইসলাম মুসলমান না, কাগজে মুসলমান না। হুজুর কয় না, কই জামুল এখন, ও তো কাগজে কাগজে কাগজে। আমরাও তো এরকম নামে মুসলমান। আল্লাহ আপনার সঙ্গে থাকে কি করে? নাইলে আমার যুগ বিয়োগে মিলে না। ফিলিস্তিনে যুদ্ধ হয় কি করে? আপনি ফিলিস্তিন চিনেন না? আমার মতো চোখে দেখা চিনেন না। যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে, কিতাবের ভাষা দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ। হায় হায়, যার মাটির ভিতরে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, ওই মাটিতে যুদ্ধ। ওই মাটির মুসলমান না খায়া মরতেছে, ওই মাটিতে মুসলমানের রক্তে রঞ্জিত হইতেছে, বাড়িঘর মাটিতে মিশা যেতেছে। যদিও শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ যেন দর্শকের ভূমিকা নিতেছে। 1 বৎসর 2 মাস, 365 দিন পার হয়ে আরো 30 দিন, 425 দিন পার হয়ে গেল, অথচ 1 মিনিট তো পার হইতে দেন না। এরকমও তো ইতিহাসের পাতায় আছে, 1 মিনিট পার হইতে দেন না। দোয়া কি হুজুররা কম করতেছে নাকি? বলো, ফিলিস্তিনের জন্য। এইখানেও 2-4 জন আছে রাত্রে মুসল্লায় কান্দে, চেহারায় বলে, কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না কেন? গত রমজানে তো আমি ভাবতেছিলাম, ভালো মতে শোনেন, গত রমজানে তো আমি ভাবতেছিলাম ঈদ 2টা হবে। বলে কি করে ধারণা করলেন আপনি? 2 হেরেমের কান্না দেখা। আমার বয়সে আমি এরকম কান্না দেখি নাই। হেরেম দেখছে কিনা এটাও আমি জানি না। ইমাম আর মুসল্লির কুনুতে নাজেলার ভিতরে কান্না। গত রমজানে কেউ উমরায় ছিল কিনা বলেন তেলে? এরকম কান্না আমি দেখি নাই জীবনে। ইমাম সালাম ফিরায় ফেলছে, তারপরও হাজার হাজার সেজদায় পড়ে কাঁদতেই আছে। আমি তো ভাবতেছিলাম ঈদ 2টা হবে, কিন্তু পার হইয়া কোরবানির ঈদও তো পার হইল, আবার রোজা আসতেছে, আবার রোজার ঈদও আসবে। কেন এই দুরবস্থা?